নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ মিতাকাশ পরিবারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আজকে হচ্ছে ঝিনুকের বিয়ে। তো চলুন ওদের যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো এক পলকে দেখে নিই। তেল হলুদের বাটি নিয়ে বসে আছেন নাপতেন দিদা। আর তিনি সবাইকে বলতে ছোটদের নয়, যারা ঝিনুকের বয়স জ্যেষ্ঠা বড়রা রয়েছেন তাদের প্রত্যেককেই 4 থেকে 5 দশন করে মনে হয় তেল আর একটু করে হলুদ দিচ্ছেন। আসলে তারা ওই কামিয়ে টামিয়ে পুকুর থেকে স্নান করে আসবে। তো তারা প্রত্যেকেই দেখুন তেল নিচ্ছে আর হলুদ নিচ্ছে। এটা নিয়ে নখ কেটে পায়ে আলতা পরে পুকুর থেকে স্নান করে ঢুকবে বাড়ি। এটাই নাকি নিয়ম। আর যে দুজন জেঠিমা ঝিনুকের বিয়েতে রান্না করছে ওর আইবুড়ো ভাতের জন্য, তো তারা কিন্তু একদম স্নান টান করে জল নিয়ে এসে রান্না করছে। আর ঝিনুকের জন্য আজকে যে রান্নাবান্না হচ্ছে তা কিন্তু পুরোটাই নিরামিষ। অনেকগুলো ভাজা হচ্ছে, একটা ডাল হচ্ছে, আর মাছটা রান্না হচ্ছে প্যান্ডেলে। সেখান থেকে মাছের মাথাটা নিয়ে এসে ওকে দেওয়া হবে। গরম জলেই খায় সব সময়। তো ওদের বাড়ির এই পিছন দিকটায় একটা ডোবা ছিল। ডোবাটা আগের ভিডিওয়ে দেখিয়েছি কিনা ঠিক মনে পড়ছে না। তো মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। আর এখানে অনেক গাছপালা লাগানো হয়েছে। কলা গাছটা তো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আর এগুলো হচ্ছে অরহরের গাছ। আর অরহর কাঁচা তুলে খেতে আমার ভীষণই ভালো লাগে। তো আমি এখন কাঁচা কলা এগুলো তুলে তুলে খাচ্ছি। আর ঠাকুমাও কটা দিয়েছিলেন আগে ধুয়ে। আর বীজগুলো দেখলাম অনেকগুলো তুলে রাখা হয়েছে শুকনো। সেখান থেকে ডাল হবে কিছু, ডাল আর কিছু বীজ হবে। তো এখন আমরা যাচ্ছি পুকুর পাড়ে। ওই যে দেখছেন পুকুর, এই পুকুরের জল অনেকটা। আর পুকুরের ওপরগুলো কত জঙ্গল দেখুন। আর এই দিকটা হচ্ছে মাঠ। এটা হচ্ছে একটা গাছ কৌটো, যেটা এখন খোলা হচ্ছে। প্যাকিং করে শুভম পাঠিয়েছে ঝিনুকের জন্য। ও একটা গাছ কৌটো কিনে তার মধ্যে ক্লে দিয়ে নিজের মতো করে সুন্দর করে আর্ট করেছে। ভীষণ সুন্দর লাগছে। ক্যামেরায় হয়তো বা অতটাও ভালো লাগছে কিনা বলতে পারবো না, কিন্তু সামনে থেকে আমরা দেখেছি দারুণ দারুণ, মানে এতটাই সুন্দর যে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমিও বলেছি ভাইকে আমাকে একটা বানিয়ে দিতে। শ্রী কোথায়? শ্রীও বসতে পারতো, বলবে কেন? এই শ্রী, এসো 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 এসো। এ মা কোথায় বসে আছে? আমি কখন আমি থাকবেই না। ঠিক ঠিক। হ্যাঁ দেখো আমার দিকে দেখি একটু দাদা। হ্যাঁ কথাই অবশ্যই আর এমনি মায়ের একটু কাটা ভালো করে
তো ওদিকে মাসিমা জেঠিমারা সব নিয়মগুলো করছেন, আর আমি ঝিনুক, শুক্লা আর শ্রী চারজনে এলাম ছাদে ঝিনুকে মেহেন্দি পরাতে। তো শুক্লা এখন পড়াচ্ছে, ও বেশিক্ষণ পড়াতে পারবে না, সূর্য ডুবলেই আবার ওকে বাড়ি ফিরতে হবে। ওর বাড়িতে ওইখানে নয়, একটু দূরে। তারপরে আবার আমি ঝিনুকে মেহেন্দিটা পরিয়ে দেবো। যদিও শুক্লার মতো অত তাড়াতাড়ি পারবো না, তবে কাজটা উদ্ধার করে দিতে পারবো, আর একটু সময় লাগবে বেশি, এই যা। তো যাই হোক, দেরি করে হলেও মেহেন্দিটা কমপ্লিট করতে পেরেছি। এটা দেখে আমার বেশ শান্তি শান্তি লাগছে, মানে এটা আমার কাছে একটা চাপের ছিল। মেহেন্দি পরানোর পরেও দেখলাম কিছু কিছু জায়গা বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে, তো সেইগুলোতেও যতটা পারলাম ভরাট করে দেওয়ার চেষ্টা করলাম। ওকে অনেকগুলো ছবি দেখালাম গুগল থেকে, তো তার মধ্যে বললো শুভ বিবাহটা লিখে দিতে। তো এটা আমি লিখলাম, আর তার পাশে আমার মনে হলো যে জায়গা তো আছেই, যদি তুলসী মঞ্চটা আঁকতে পারি তাহলে আরেকটু ভালো লাগবে দেখতে। তো চললাম তাহলে, ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনের মধ্যে এক রাশ আনন্দ নিয়ে দিন কাটাবেন।